আমার চলার পথের দুজন সঙ্গী হচ্ছে আমার মা এবং আমার মেয়ে। এই দুজন সাথে থাকলে আমার মনে হয় না আর কাউকে দরকার বা প্রয়োজন। আজকে আমরা তিনজন চলে গিয়েছিলাম কৃষ্ণনগর কিছু কাজে। তো তারপর দেখলাম যে অনেকটা সময় আছে, তার জন্য আমরা স্টাইল বাজারে চলে গিয়েছিলাম। আর আমার মাকে নিয়ে আমি যখনই কোথাও যাই না, তো আমরা একটু কেনাকাটার চেষ্টা করি, প্ল্যানিং ছাড়া। যেহেতু আমাদের কিছুই প্রয়োজন ছিল না, তারপর মা বলল যে তাহলে এই পাপোশগুলো নে। পাপোশগুলো বেশ সুন্দর আর অনেকটাই বড় ছিল। আমার এবং আমার মায়ের জন্য দুটো নিয়ে নিলাম। এগুলো 99 করেছিল। আমার মা তো বেড কভার নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। মা যেখানে যাবে বেড কভার দেখবে। আর এবার পয়লা বৈশাখে 5-6টা নিয়েছিল। তো তারপর আমি মাকে বললাম যে এখানকার বেড কভারগুলো একদমই লো কোয়ালিটি, একদমই নিতে হবে না তোমার। আমি অনেক ঝামেলা করে বললাম নিতে হবে না, তো তারপর শুনেছে আমার কথা। আমি বললাম নাও, তবে হ্যাঁ বাইরের থেকে, কোনো শপিং মল থেকে নেওয়া যাবে না। তো দেখো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। এখন বাজে মোটামুটি 3টের মতন। এখন বাজে ওই সন্ধ্যা 6:30টার মতন। আমি স্নান টান করে আমি চলে এসেছি ব্যালকনিতে। আর এখানে জামা কাপড়গুলো তুলে নিলাম, সকালে যেগুলো কেচে রেখেছিলাম। তো এখন আমি বেড কভারটা পেতে নেব। আর এত গরম পড়েছে জানো তো, 2-3 দিন পরপরই মনে হচ্ছে বেড কভারটা কেচে দিতে হয়। যদিও আমি সারাদিন আমার ঘরে থাকি না, তারপরেও কেন জানি না মনে হয় যে না, বেড কভারটা যদি একটুখানি নোংরা হয় বা 2-1 দিন ব্যবহার করা হয়, আর যেন ব্যবহার করতে ইচ্ছা করে না। এরকম সূচিবাই আমার মতন কে কে আছে বলো তো? হ্যাঁ, তবে আমার এই জিনিসটার ক্ষেত্রে এটা হয়। কিন্তু আমার মেয়ে যেহেতু স্কুলে পড়ে, তাই আমার মেয়ের মাথায় কিন্তু প্রচুর উকুন হয়েছে। তো এটা আমি জানতাম না। আমার মা আমাকে হঠাৎ করে বলল মেয়ের কিন্তু প্রচণ্ড মাথা চুলকোচ্ছে। তো হ্যাঁ, আমি দেখলাম মাথা পুরো ভরে গিয়েছে। আর যেহেতু সামনেই জন্মদিন, আমি কিন্তু ওর টাকলুটা আর 10 দিন পরেই করে দেবো। আমি জন্মদিনের পরের দিনকেই ওর টাকলু করে দেবো। যেহেতু আর 10 দিন বাকি, আমি আর টাকলু এখন করব না, তাহলে প্রচণ্ড বাজে লাগবে দেখতে। যেহেতু 5 বছরের জন্মদিন, এই স্মৃতিগুলো কিন্তু থেকেই যাবে। আর দেখো আমি পাশের বাড়ির পিউয়ের জন্মদিনে চলে গিয়েছিলাম। তো একদমই ছোটোখাটো করে কেক কাটিং হবে। তো তার জন্য দিদি আমাকে বলেছিল যে আয়। আর আজকের সন্ধ্যাটা জাস্ট এরকম। তোমাদের কেমন লাগছে